স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। কদিন পরেই শুরু হচ্ছে প্রতীক্ষিত অমর 21শে গ্রন্থমেলা। মেলার 60 বছর পূর্তি হবে এবার। আয়োজকরা জানিয়েছেন আড়ম্বরপূর্ণ এবারের আয়োজনে বসবে আন্তর্জাতিক সাহিত্য মেলা। অংশ নেবেন নানা দেশের 48 জন প্রখ্যাত সাহিত্যিক। মেলাকে ঘিরে এখন ব্যস্ত প্রকাশক, আয়োজক, ছাপাখানা ও মুদ্রণ শ্রমিক। পাঠকের হাতে প্রিয় বই তুলে দেওয়ার জন্য ব্যস্ত সবাই। এসব নিয়েই কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর শামসুজ্জামান খান, আছেন কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম রাজধানীর যাত্রাবাড়িতে পেট্রোল বোমায় দগ্ধ হলো নারীসহ কমপক্ষে 18 জন। একটি বাসের যাত্রী ছিলেন তারা। তো এই যখন পরিস্থিতি, বইমেলার উপর এটা কেমন প্রভাব ফেলবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু দেখে আসি, আমাদের সহকর্মী মিজানুর রহমান আছেন ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটের সামনে। মিজান, সর্বশেষ পরিস্থিতি আমাদের একটু জানান। কিবরিয়া, রাত প্রায় 10:45টার দিকে যাত্রাবাড়ির ব্রিজের সামনে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 18 জন দগ্ধ হয়েছেন এবং এই 18 জন দগ্ধ হওয়ার মধ্যে বিভিন্ন ধরনের আহত রোগী আমরা দেখেছি। কেউ কম বেশি সবাই পুড়ে গেছে আর কি, এবং চিকিৎসা সেবা চলছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এবং এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। যাত্রাবাড়ি থানার এসআই এখানে এসেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় তিনি কাউকে আটক করা যায়নি। তবে এই ঘটনার পর সেখানকার স্থানীয় লোকজন এবং পুলিশ মিলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসে এবং এখন চিকিৎসা সেবা চলছে। এদের মধ্যে 2 জন নারী আছেন এবং আমরা একটি বিষয় খেয়াল করেছি, যখন জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়ে পাশের কক্ষে নিয়ে আসা হয় রোগীদের, এবং আমরা এটাও খেয়াল করেছি যে আহতদের মধ্যে বেশিরভাগই পুড়ে গেছে মুখমণ্ডল, মাথা এবং মাথার চুল, এবং শরীরের উপরের অংশটি বেশি পুড়েছে আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত কর্তব্যরত চিকিৎসকরা তাদের সেবা দেওয়ার জন্য ব্যস্ত আছেন। তাদের সাথে আমরা কথা বলতে পারিনি যে আসলে কতজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আমরা এতটুকু দেখতে পেয়েছি যে যাদেরকে বের করে পাশের কক্ষে নিয়ে আসা হয়েছে তাদের অবস্থা বিভৎস। আমরা এখানকার মানুষজন যারা আছি তারা দেখতে পেয়েছি। কিবরিয়া, আপনাকে যদি আমি একটু পেছনটা দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে বার্ন ইউনিট কিন্তু এই অবরোধ হরতালের মধ্যে কিন্তু সবসময় মানুষজন থাকে। এখন অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি, এখানকার ভয়াবহতা অনেক বেশি। সেই জন্য এখানকার আশপাশের ওয়ার্ডগুলো বা মেডিকেল কলেজের সামনে যে সমস্ত মানুষগুলো আছে তারা কিন্তু সবাই ছুটে এসেছেন আসলে এই বিভৎস পরিস্থিতি দেখতে। মিজান, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে। এ পর্যন্ত একটা, মিজান আপনি কি শুনতে পাচ্ছেন? গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি যে এ ধরনের হামলা, নাশকতা হচ্ছে। একই বাসে এতজন যাত্রী পুড়ে যাওয়ার ঘটনা কি এটাই প্রথম, নাকি এর আগের ঘটনাগুলোর সঙ্গে যদি এটা একটু তুলনা করেন? আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, মানে যাত্রীবাহী গাড়িতে আগুন দেওয়ার যে বিষয়গুলো আমরা এর আগে দেখতে পেয়েছি, এটা হচ্ছে সেগুলোর মধ্যে বেশি এবং অন্যতম। 18 জন একসাথে পুড়েছে এবং এই বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে, যেটা আমি এখানকার যাত্রাবাড়ি থানার এসআই এর সাথে কথা বলেছি। তিনি আমাকে বিষয়টি আশ্বস্ত করেছেন যে এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে এই ঘটনাটি অন্যতম এবং এর ভয়াবহতা অনেক অনেক বেশি। আমরা এটা খেয়ালও করেছি এবং চিকিৎসকদেরও দেখেছি সেই রকম তৎপর এবং তোড়জোড় করছে। আমরা বাইরে থেকে দেখেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে ঘটনার আপনার কাছে আবার যাব। তো যে বিষয়ে কথা হচ্ছিল যে এই নাশকতা বা এ ধরনের সহিংস কর্মকাণ্ড গত কয়েকদিন ধরে আমরা প্রত্যক্ষ করছি সারা দেশেই। তো বইমেলা সামনে, এই পর্যায়ে মেলার উপর যদি এরকম অবরোধ এবং এরকম কর্মকাণ্ড চলতেই থাকে, সেটা কিরকম ইম্প্যাক্ট ফেলবে, কিরকম প্রভাব ফেলবে আপনি মনে করছেন? ঘটনার কথা যা শুনলাম তা শুনে এটি কবিতার একটি অংশ আমার মনে পড়ছে যে আহা আহা আরে মানুষে তার মানুষ ভাইয়েরা এমন করিতে পারে। মানে এতটা নিষ্ঠুরতা, মানুষ মানে পশুত্বের চাইতে নিচে কি করে নেমে যে অন্য মানুষকে এরকম হিংস্রভাবে আজীবনের জন্য তার জীবনটাকে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করতে পারে, সেটা ভেবে আমরা বিস্মিত হই। এর চাইতে অমানবিক, এর চাইতে ভয়ঙ্কর বিভৎস ঘটনার পথে আর মানে আশাই করা যায় না, এমনটি আমরা আশা করিনি। এরকম কোনো শঙ্কা কি করছে যে বইমেলা এর কারণে কোনো ধরনের নেতিবাচক? বইমেলাটা নিয়ে আমাদের কথা হলো যে বইমেলাটা বাংলাদেশে
1984 সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত এমন একটা পর্যায়ে পৌঁছেছে যাকে আমরা সহজেই বলতে পারি এটি আমাদের জাতীয় বুদ্ধিবৃত্তিক একটি উৎসব। সারা জাতি এখান থেকে প্রেরণা লাভ করে এবং তরুণ সমাজ থেকে শুরু করে প্রায় সকল বয়বর্গের মানুষই এতে এত বিপুলভাবে আসেন এবং বই কেনেন, যার ফলে একে একটি সাংস্কৃতিক জাগরণ বলা যেতে পারে। এবং আমরা হয়তো পেশাগতভাবে এই মেলাকে এখন পর্যন্ত খুব উন্নত করতে পেরেছি, সেটা যদি আমরা নাও বলি, তবু এর মাধ্যমে মানুষ গ্রন্থমনস্ক হচ্ছে, প্রচুর বই কিনছে, তারা বই দেখছে, বইয়ের সংস্পর্শে আসছে। এটাও কিন্তু মানুষকে তার বুদ্ধিবৃত্তিক দিক থেকে তাদের চেতনার স্তর সেটাকে উন্নীত করে। সেই দিক থেকে এইরকম একটি বিষয়কে আমরা আশা করব যে দলমত নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে যাতে এটি পরিচালিত হতে পারে তার জন্য আমাদের সহযোগিতা করবেন, এটাই আমরা সকলের কাছে প্রত্যাশা করি। স্যার, যেটি বলছিলেন শামসুজ্জামান খান, যে বইমেলাটা মোটামুটি আমাদের একটা বুদ্ধিবৃত্তিক একটা মিলন মেলা জাগরণের, আবার অন্যদিকে আমরা যেই কর্মকাণ্ড দেখতে পাচ্ছি স্যার কয়েকদিন ধরে, সেটা হচ্ছে গিয়ে একটা অশুভ শক্তি বলা যায়। তো এই যে আমাদের একটা শুভ এবং অশুভের একটা মাঝামাঝি একটা একটা অদ্ভুত একটা ইয়ের মধ্যে আমরা যাচ্ছি, এতে কোন শক্তির জয় হবে আপনি মনে করেন? না, আমি তো বিশ্বাস করি শুভ শক্তির জয় সবসময় হয়, ইতিহাস তাই বলে। আমরা ৭১-এও দেখেছি এরকম বিভৎসতা পাকিস্তানিরা করেছে তাদের দোসরদের নিয়ে, বাংলাদেশি দোসরদের নিয়ে। একটা সময় তো অনেকে ভেবেছিল যে ওদেরই জয় হবে, কিন্তু ওদের সবচেয়ে প্রবল পরাক্রমশালী সেনাপতিরাও একসময় মাটিতে বসে বন্দুক জমা দিয়ে হু হু করে কেঁদেছে। শুভ শক্তির জয় হয়। কিন্তু এই পরিস্থিতিতে যে বিষয়গুলি আমাদের তিনটি প্রশ্ন আমাদের মাথায় নিয়ে আসে। প্রথমত হচ্ছে যে বইমেলাকে আমরা যত গুরুত্ব দিই এবং দেশের মানুষ যতটা গুরুত্ব দেয়, এই অশুভ শক্তিকেই সেই গুরুত্ব দেয়। এই যে 18 জন মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো, তো এদের জীবন থেকে তো কোনো বইমেলা গুরুত্বপূর্ণ নয়। আমাকে যদি বলা হয় এদের সবার জীবন বেঁচে যাবে, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যাবেন, বইমেলা আমরা বন্ধ করে দিব, আমি সেটার সুপারিশ করব। কিন্তু এদেরকে দমন করার জন্য এখন আমাদের সকল শক্তি নিয়ে নামতে হবে। এটা আমাদের সভ্যতার জন্য, সংস্কৃতির জন্য, শুভবোধের জন্য, মূল্যবোধের জন্য। দ্বিতীয় যেটি হচ্ছে যে বইমেলা আমি মনে করি চলা উচিত, এবং এই বইমেলা যদি আমাদের চালাতে হয় তাহলে নিরাপত্তার দিকটা দেখতে হবে। আমি মনে করি এখন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ, বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বসে একটা সিদ্ধান্তে আসতে হবে কি উপায়ে মেলায় যাতে কোনো রকমের দুষ্কৃতকারীর অনুপ্রবেশ না হয় সেটি বন্ধ করার উদ্যোগ। এখানে যদি আমি একটা তথ্য দিই আপনাকে, আমরা দেখেছি কিছুদিন আগে পুলিশ প্রহরা একটি গাড়ি বহর আসছিল, একটি বাস পিছিয়ে পড়েছিল, সেখানেও কিন্তু বোমা মারা হয়েছে। তো পুলিশ প্রহরাও কিন্তু না, পুলিশ প্রহার থেকে বড় জিনিস হচ্ছে এখানে তো মেলার ঢোকার যদি একটাই বা দুটো তিনটা গেট থাকে সেটা নিশ্চিত করা যাবে। সেখানে আর্চওয়ে থাকতে পারে, কোনো রকম ব্যাগ ভিতরে নেওয়া যাবে না, সে ব্যাগগুলি বাইরে রাখার জন্য ব্যবস্থা করা হবে, সেটা করা যেতে পারে। সেটা কোনো কয়েক বছর ধরে অবশ্য আমরা দেখছি। এবং তাদের যদি ভালো করে সময় থাকুক, মানুষ দীর্ঘ লাইন দিয়ে, তেমনি আমি নিজেও তো অনেক সময় আধা ঘন্টা দাঁড়িয়েছি লাইনে ঢোকার জন্য। ওটা তো মানুষ দাঁড়াতে রাজি আছে, যদি ওই রকম করে ভিতরে ঢোকানো হয় নিশ্চিতভাবে, এবং ভিতরে যদি সাদা পোশাকে এই গোয়েন্দারা যদি ঘোরাফেরা করেন, বাংলা একাডেমির কর্মকর্তা যারা আছেন তারাও যদি নজর রাখেন, আমরা সবাই যদি নজর রাখি, প্রকাশক যারা আছেন তারাও যদি তাদের নিজেদের মানুষকে লাগিয়ে দেন, কি সন্দেহভাজন যে কোনো ব্যক্তি হলেই তাকে ধরে তাকে দেখা উচিত, এবং তাকে সার্চ করে যদি কোনো কিছু পাওয়া না যায় অবশ্যই তার প্রতি ক্ষমা চেয়ে তাকে আবার এইখানে আমি একটু সেরকম একটা বিষয় যদি করা যায়। এরকম কোনো এটা হলো পদক্ষেপ কি আপনারা নিচ্ছেন? আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়েছে, সেখানে নিরাপত্তা সংস্থাসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে এই মেলাকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাতে সুন্দরভাবে চলে সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো, এবং কোনো রকম নাশকতা কোনো কিছু তার জন্য এই বছরে সিসি ক্যামেরা যে আছে সেগুলো বাড়ানো হবে। গতবারের চেয়ে এবার নিরাপত্তা বাড়ানো হয়েছে? হ্যাঁ, অনেক বাড়ানো হয়েছে এবার নিরাপত্তা। না, বাড়াতে তো হবে, কারণ এই যে 18 জনের ঘটনা ঘটলো, যে বাস অগ্নিদগ্ধ হলো, তারপর তো আমি মনে করি যে নিরাপত্তা 100 ভাগ বাড়ানো উচিত, এবং সবাইকে সতর্ক হওয়ার জন্য।
প্রকাশকরা যারা আছেন তারাও তাদের নিজেদের মানুষজন রাখবেন। আমি বলছি যে দৃষ্টি যদি দুষ্কৃতকারীরা জানে তাদের দেয়ার আন্ডার ওয়াচ, তাদের দেখা হচ্ছে, এবং এইটা করে পালাতেও পারবে না কেউ, তাহলে নিতান্ত আত্মঘাতী না হলে ঢুকলে মানে পালানো কঠিন, সেটা হতে পারে। আমরা একটু প্রকাশকদের কাছ থেকে জেনে নিই। অনেক সময় নিরাপত্তার খাতিরেই নিরাপত্তার বেষ্টনী বাড়ানো হয় বা নানা রকম পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু সেটা আবার মেলায় যারা আসেন মেলাটা উপভোগ করতে তাদের জন্য আবার কখনো কখনো বিড়ম্বনারও সৃষ্টি করে। তো এই দুটোর মধ্যে সমন্বয়। আপনি যদি বইমেলার ইতিহাস দেখেন বা বইমেলার প্রেক্ষাপট দেখেন, যে কোনো অশুভ কর্মকাণ্ড বা যে কোনো হিংসার প্রতি ঘৃণা এবং প্রতিবাদ জানানোর উপযুক্ত ক্ষেত্র হচ্ছে এগুলো। এবং এই বইমেলায় কিন্তু শুধু বইমেলাই না, আমাদের পহেলা বৈশাখ বলেন, আমাদের এবং একবার পহেলা বৈশাখে বোমাবাজি হয়েছে, পরের বছর কিন্তু আরো বেশি লোক বেড়ে গেছে। আমি মনে করি এবারের বইমেলায় লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এবং এই যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও এবং এরকম আমরা যদি আমাদের সচেতনতাটা ছড়িয়ে দিতে পারি, তাহলে এই বইমেলায় যেসব সংস্কৃতি প্রেমী বা সাংস্কৃতিক কর্মীরা থাকেন, প্রকাশকদের লোকরা থাকেন, তারাই কিন্তু এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবং একটা তো অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা যেটাকে আমরা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলি, তাদের তো একটা সতর্ক পাহারা থাকবেই, কিন্তু ভেতর থেকে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের যে গ্রন্থপ্রেমী বা সংস্কৃতি লাইনের যে লোকজন আছে তাদের মনোবল যথেষ্ট শক্ত। এবং আমার মনে হয় যে তারা যথেষ্ট এ ব্যাপারে, এবং বইমেলার ভেতরে কোনো অশুভ শক্তি এর আগেও কখনো কোনো রকমের বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারেনি। আমার বিশ্বাস এবারও তারা পারবে না এবং তারা সফল হবে না। অবশ্যই আমরা একটা বিরতি নিয়ে আসি, এ ব্যাপারে আরো আলোচনা করব। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।